তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ফেমাস তলিতাল, যেটা আপনার উর্গম মানে কল্পেশ্বর দিয়ে যখন আপনি রুদ্রনাথের ওদিকে যাবেন তখন এটা পড়ে মিডিলে। তো আজকে আমরা এখানে থাকবো। ম্যাজেস্টিক, বুঝতেই পাচ্ছেন, বলার কিছু নেই। ইনফ্যাক্ট আমি এইসব লাইভ ভিডিও করাটাই পছন্দ করি না, এসব জায়গায় এসে কথা বলা তো দূরের কথা, ঠিক আছে। না, এই জিনিসটা আমার কাছে একটা, জানি না, আনসিভিলাইজড ম্যানার্স মনে হয়। কিন্তু এইবারটা বিশেষ করে হয়তো মদমেশ্বরের চোখ, ওই আমাদের বুড়া মদমেশ্বরের সামনে চোখাম্বায় যে ছবি পড়েছিল, মানে যে ইমেজ আসে, তার ওই সময় একটা আমি করেছিলাম ভিডিও, তারপর আর কখনো করিনি। অনেক জায়গায় গেছি, এইখানে এসে করলাম। শুধু ভিউ তো আছেই। বাবা রুদ্রনাথের কাছে পৌঁছানোটা একটা ইচ্ছে ছিল বহুদিন ধরে, বহুবার ক্যান্সেল হয়েছে। তারপরে শুভাশিসরা, রাহুলরা, সোমনাথদারা থাকায় আমি বলতে গেলে এই দিক দিয়ে ওটার প্ল্যান করলাম। এবং ইচ্ছে ছিল তলিতাল যাব। আমাদের আগে একজন এসেছিল, তার থেকে শুনে যে এই জিনিস অন্য জিনিস, পারলে একবার তলিতালের ওখানে থেকো। কিন্তু যদি একা আসতাম তাহলে হয়তো দিক দিয়ে আসতাম না আমি আসতাম না। একা আসা প্রথম প্ল্যানটা হয়েছিল আমার, তারপরে রাহুল এলো। তো আমরা তখন হয়তো সাগর দিয়ে উঠতাম, যেটা নর্মাল রাস্তা, এদিক দিয়ে আসতাম না। কিন্তু আলটিমেটলি ভগবান চাইলে সব হয় হয়তো। বাবা রুদ্রনাথের কৃপা আমি এখানে এসে পৌঁছলাম, আজকে থাকবো। আর দ্বিতীয়ত এই লাইভ ভিডিও তোলা, এইসব আজকালকার রিল রাইডারদের এসব ফালতু আমার কাছে লাগে। হয়তো এটা ওদের কাছে হয়তো আমাকেই ফালতু লাগতে পারে, কিন্তু আমার তো লাগে। এইরকম জায়গায় এসে বকবক করতেও ভালো লাগে না। এর পেছনে মেন যে কারণ, সেটা হচ্ছে আমার মায়ের জন্য। মানে মা এবার, আমি এত এত জায়গায় গেছি, কিন্তু মা জানতো যে আমি রুদ্রনাথ যেতে চাই। মা খুব, ইনফ্যাক্ট কালকেও যখন আমি মাকে ফোন করেছিলাম, মা একটা কথা বলে, ও সবার কপালে তো জোটে না বাবা, তোর কপালে জুটছে, তোকে তো, তুই অনেক কিছু পাসনি, কিন্তু ভগবান হয়তো তোকে অনেক কিছু দিয়েছে। তো এই প্রথম আমি মাকে দেখাবো বলে এই ভিডিওটা করলাম, ইনফ্যাক্ট এইভাবে এত বড় ভিডিও, সে মায়ের জন্য। থ্যাংক ইউ মা।